He used to be different. He used to be kind. He used to be. তো হ্যালো বন্ধুরা, অ্যাভেঞ্জার্স ডুমসডে দ্বিতীয় ট্রেলার ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এটা ট্রেলার বলে না, এটা বলছে ডুমস অরা নামে দিয়েছে, কিন্তু আমাদের কাছে এটা অ্যাভেঞ্জার্সদের সেকেন্ড ট্রেলার। তো আমি আজকে কথা বলতে চলেছি এই ট্রেলারে কয়েকটা বিশেষ জিনিস নিয়ে, যেটা হয়তো অনেক মানুষের চোখেই পড়ে নাই। প্রথমে বলে রাখি ভাই, ট্রেলারটা যে লেভেলের হয়েছিল, মানে এক কথায় এটাকে মাস্টারপিস, বেস্ট সিনেমা যাই বলা যায়, যতই বলি সবগুলি কম হবে এটার জন্য। শুধু তাই না, টাইটানিককে মাস্টারপিস বলতে পারি, অ্যাভাটারকে মাস্টারপিস বলতে পারি, ইনগেমকেও মাস্টারপিস বলতে পারি, জ্যাক স্নাইডারের জাস্টিস লিগকেও মাস্টারপিস বলতে পারি। আরও বহুত সিনেমা আছে যেগুলিকে মাস্টারপিস বলতে পারি। আমার লিস্টে স্যাসিডা ডক্টর আছে, এটাকেও মাস্টারপিস বলতে পারি। টাইটানিক, অ্যাভাটার এগুলি সত্যি মাস্টারপিস, কিন্তু এটাকে কি বলবো, মাথায় নষ্ট। কিন্তু এইটা এত লেভেলের বানাইছে যেটাকে কোনদিন মাস্টারপিস বলাই যাবে না, কারণ এটা বেস্ট অফ বেস্ট। ওর ট্রেলারে এরকম ধামাকা করেছে। তো আজকে আমি কথা বলতে চলেছি এই সিনেমার, মানে এই ট্রেলারে কয়েকটা হিডেন ডিটেল নিয়ে। তো এই সিনে যখন ডক্টর ডুম উপর থেকে পড়ছে, এখন দেখতে পারবেন তার সাইডে একটা প্লেট কিন্তু ভেঙে গেছে। যদি স্লো মোশনে দেখায় তাহলে দেখতে পারবেন, দেখেন। ডক্টর ডুম যদি নিজ ইচ্ছায় উপর থেকে পড়ে তাহলে কোনোদিন তার প্লেটটা ভেঙে পড়বে না। হয়তো তাকে উপর থেকে কেউ মেরে তারপর নিচে ফেলেছে, কিন্তু এত বড় শক্তি কার কাছে আছে? থর পর্যন্ত তাকে মারতে পারেনি, তাহলে কেটা হতে পারে? এটা আমরা সিনেমা রিলিজ হতেই দেখতে পারবো। ওকে, দ্বিতীয় জিনিসটা হলো ওকে দ্বিতীয় জিনিসটা হলো, এখানে আপনারা খেয়াল করতে পারবেন যে ডক্টর ডুম এখানে তার মাটিতে কোনো গ্রিন কোনো জিনিস ঘুরছে। এটা তো ডক্টর স্ট্রেঞ্জ জাদুর কারণে হচ্ছে, আর এটা হয়তো একটা সিসিটিভির মতো কাজ করে। হয়তো সে জাদুর দ্বারা কোনো একটা ইউনিভার্সের কোনো একটা ঘটনা এখানে দেখতেছে। আর এটা অস্থির একটা ওয়ারা ফার্মিং জিনিস ছিল। মার্বেল স্টুডিও এতদিনে প্রমাণ করে দিছে যে ডক্টর ডুম হলো বর্তমান সবচেয়ে শক্তিশালী, থ্যানোসের চেয়েও শক্তিশালী। সো এর আগে যে ইউনিভার্স মার্বেলের চলছিল ইনফিনিটি সাগা, আর এখন চলছে মাল্টিভার্স সাগা, এটা তো আপনারা সবাই জানেন। তো আপনারা জানেন ইনফিনিটি সাগার সবচেয়ে শক্তিশালী ভিলেন ছিল থ্যানোস, আর ইনফিনিটি সাগার সবচেয়ে শক্তিশালী জিনিসগুলি ছিল পাওয়ার স্টোন। কিন্তু 6টা পাওয়ার স্টোন থাকা সত্ত্বে, থ্যানোস সবচেয়ে শক্তিশালী ভিলেন থাকা সত্ত্বে থরের স্টোন বেকার কিন্তু আটকাতে পারেনি থ্যানোস, যেটা সরাসরি যে থ্যানোসের বুকে লেগেছিল। কিন্তু এখানে ডক্টর ডুম মাত্র 2 আঙ্গুল দিয়ে ঠেকিয়ে দিছে। তাহলে হিসাব করতে পারেন ডক্টর ডুম আসলে কত পাওয়ারফুল। যেহেতু এটা দ্বিতীয় ট্রেলার নামে ছাড়ে নাই, তাহলে হয়তো আমরা অ্যাভেঞ্জার্স ডুমস রিলিজের আগে আর একটা এই মানে ট্রেলার দেখতে পারি, যেটা হয়তো অ্যাভেঞ্জার্সের দ্বিতীয় ট্রেলার হিসেবে ছেড়বে। তো যেহেতু এটা আমার প্রথম ভিডিও, তাই একটু ছোটো করে বানাচ্ছি। আর আপনারা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব দিবেন, আর কমেন্ট করতে পারেন এই সিনেমার আর কী কী আপনি জানাতে চান। আর অপেক্ষা করেন অ্যাভেঞ্জার্স ডুমসডের জন্য। ভাই অস্থির লেভেলে হবে, সবাই কিন্তু দেখতে যেতে হবে এই সিনেমাটা।